السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 2রা রবিউল আউয়াল 1446 হিজরি মোতাবেক 5 সেপ্টেম্বর 2024 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা, বিষয়বস্তু তাওহীদের প্রকারভেদ বা তাওহীদ কত প্রকার ও কি কি। এই তাওহীদ সম্পর্কে আরও কয়েকটি আলোচনা বিগত এই মাসে বা বিগত সপ্তাহগুলিতে করেছি, আর বাকি এই আলোচনার মাধ্যমে আমরা জানব যে তাওহীদ কত প্রকার এবং কি কি, এবং সেই প্রকারগুলির সংজ্ঞাই বা কী, এবং তার মাধ্যমে যাতে করে সার্বিক জীবনে আমরা তাওহীদ প্রতিষ্ঠা করতে পারি। উদ্দেশ্য হচ্ছে সঠিক জ্ঞান অর্জন করে আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা সার্বিক জীবনে। কারণ জানাই যদি ভুল থাকে অথবা জানা অসম্পূর্ণ থাকে তাহলে ঈমান ইসলাম অসম্পূর্ণ থেকে যাবে বা ভুল থেকে যাবে। আর তাওহীদ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আল্লাহকে এক জানা, এক মানা এবং তার একত্ব প্রতিষ্ঠা করা সার্বিক জীবনে, এটি সবচেয়ে বড় ইবাদত। সমস্ত ইবাদত বন্দেগী তখনই ইবাদত যখন সেটা তাওহীদ ভিত্তিক, আল্লাহ এক, আল্লাহর ইবাদত হবে শুধু। তাতে আল্লাহর ইবাদত হলো আর জীবনে শিরক থেকে গেল, তাহলে সেসব ইবাদত হচ্ছে শিরক, তখন আর ইবাদত তার নাম থাকে না। যেমন কেউ সেজদা করেছে, সেজদা তো ইবাদত, কিন্তু আল্লাহকে করলে সেটি ইবাদত, আর আল্লাহ ছাড়া অন্যকে করলে শিরক। সেটিকে কখন ইবাদত বলবেন না, সেটি শিরক, এবং সেই ব্যক্তি মুশরিক। দোয়া করা ইবাদত, ইবাদতের মূল, ইবাদতের মগজ, কিন্তু দোয়া আল্লাহর কাছে করলে ইবাদত। আল্লাহ ছাড়া অন্যের কাছে যদি কেউ কিছু চায়, দোয়া করে, আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে অসাধারণ কিছু পাওয়ার জন্য, চাওয়ার জন্য, তাহলে তার নাম শিরক। হে আল্লাহ রহম করো, ইবাদত। হে আল্লাহ তুমি মাফ করো, হে আল্লাহ তুমি আমার রোগ ভালো করো, ইবাদত। আর দুয়া হওয়াল ইবাদা, কিন্তু ইয়া গাউস মাদাদ শিরক, এবং ওই ব্যক্তি মুশরিক। হে দেবদেবী রক্ষা করো, হ্যাঁ, লক্ষ্মী রুজির মালিক, শিরক, মুশরিক সেই ব্যক্তি। লক্ষ্মী রুজির মালিক কেউ যদি বলে তাহলে যদি শিরক হয়। তাহলে কেউ যদি বলে যে খাজা বাবা, হ্যাঁ, খাজা বাবা উদ্ধার করে দেয়, খাজা বাবার দরগায় গেলে খালি হাতে কেউ ফিরে আসে না, সে মুশরিক। একই রকম, কোনো পার্থক্য নেই। তো আমাদের দেশের অধিকাংশ মানুষদের ধর্মকর্ম হচ্ছে শিরক মিশানো ধর্মকর্ম, সুতরাং ইবাদত আর থাকে না, সেটা শিরকি জীবন, মুশরিকি জীবন হয়ে যায়, যার ফলে জান্নাতের পথে নেই, জাহান্নামের পথে রয়েছে। এত কষ্ট করে
দান খায়রাত করে আর হজ উমরা করে আর ফরজের সাথে কত যে নফল নামাজ পড়েছে, কিন্তু কোনো কাজে আসবে না। লাইন আশরাক তালা ইয়াহবাত্তার নামাল, শিরিক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। কথা লম্বা না করে তাওহীদ কত প্রকার ও কি কি সংক্ষেপে আগে বলে দিই। তাওহীদ হচ্ছে 3 প্রকার। প্রথম কথা তার আগে তাহলে তাওহীদ কাকে বলে? তাওহীদ ওয়াহাদা ইউহিদু তাওহীদান, মানে এক বলে সাব্যস্ত করা। ওয়াহিদুন থেকে, ওয়াহিদুন আহাদুন থেকে হচ্ছে তাওহীদ। ওয়াহাদা ইউহিদু বাবে তাফসীরে তাওহীদ হচ্ছে তার মাসদার। তার সংজ্ঞা কি? ওলামারা বলছে ইফরাদুল্লাহ তাআলা বিমা ইয়াখতাসসু বিহি মিনাল উলুহিয়াতি ওয়া রুবুবিয়াতি ওয়াল আসমা ওয়াস সিফাত। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এক মনে করা, এক জানা, এক মানা ওই সমস্ত বিষয় যেগুলি তার সাথে খাস, সেগুলি তার, অন্য কারো নয়। কি সেগুলি? মিনাল উলুহিয়া, ইবাদত বন্দেগী। ইবাদত কার? রসুলের চলবে, আদমের চলবে, বাপ মার চলবে, স্বামীর চলবে, কারো চলবে না। নেতার চলবে, কাউকে চলবে না। উলুহিয়া মানে অবুদিয়া, এলাহ মানে হচ্ছে মাবুদ। আল্লাহ ইয়া আল্লাহ, এলাহন মানে আবাদা আবদ মাবুদ। তো ইবাদত বন্দেগী আল্লাহর সাথে খাস, এই ক্ষেত্রে সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর জন্য করা। রুবুবিয়া মানে আল্লাহর কাজগুলি প্রতিপালন। আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলি আল্লাহর সাথে আরো কেউ করেন? হ্যাঁ, আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করে? আল্লাহ ছাড়া কেউ জীবন দেয়? আল্লাহ ছাড়া কেউ মারতে পারে? হ্যাঁ, খুন করতে পারে, কিন্তু মরণ তার হাতে নেই, মরণ রবের হাতে। খুন করার চেষ্টা করে, অনেকে ব্যর্থ হচ্ছে। তো আল্লাহর কাজ আল্লাহর সাথে খাস, এক্ষেত্রে আল্লাহর একত্ব যেন প্রতিষ্ঠিত হয়। আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে এবং সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে, সেগুলি আল্লাহর সাথে সুনির্দিষ্ট করা আল্লাহর জন্য। সুতরাং অন্যকে আপনি খালেক বলবেন না। খালেক ভাই, এটা জাহেলদের কথা। রাজ্জাক ভাই, হ্যাঁ না, জাহেল মূর্খদের কথা। রহমান ভাই, মিস্টার রহমান, না না, মূর্খদের কথা। বক্তাও বলছে দেশে, হ্যাঁ, এক সময় যে জঙ্গি আব্দুর রহমানের যুগ ছিল যখন, মানে তার ফাঁসির যুগ, সেই সময় একজন বড় বক্তা, আল্লামা, কথিত আল্লামা, সে বলছে হ্যাঁ রহমান, মিস্টার রহমান। এই যদি আমাদের দেশের আলেম সমাজের ভাষা হয়, তাহলে জনগণ কি? জনগণ তাদের অনুসারী, জি, তাই শিখেছে। জব্বার ভাই, মানুষ জব্বার হইতে পারে? কখনো হইতে পারে না। তো এই ছিল তাওহীদের সংজ্ঞা। তাহলে তাওহীদের সংজ্ঞাতে কিন্তু 3টি তাওহীদের প্রকারভেদ চলে আসলো। 3 প্রকার তাওহীদ। 1 নম্বর তাওহীদ হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদের রুবুবিয়্যাহ। 2 নম্বর হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, তার অপর নাম তাওহীদুল ইবাদাহ, যেহেতু উলুহিয়াত মানে উবুদিয়াত, আল্লাহর গোলামি। 3য় হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত, আসমা ইসমের বহুবচন। আল্লাহর অনেক নাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, আর প্রত্যেকটি নামের সুন্দর অর্থ রয়েছে। যে অর্থটি বেরোচ্ছে সেটা আল্লাহর গুণ। যেমন রহমান আল্লাহর নাম, আর তার অর্থ হচ্ছে পরম করুণাময়, তাহলে করুণা করা, রহমত। রহমান রহমত থেকে, এই রহমত হচ্ছে আল্লাহর গুণ। আমাদেরও মায়া আছে, কিন্তু এতটুকু সামান্য, হ্যাঁ, কিন্তু আল্লাহর রহমত হচ্ছে অপরিসীম। আল্লাহর রহমত দুনিয়া আখিরাত এবং সমস্ত সৃষ্টিকুলকে সামিল। আর আপনার মায়া মমতা আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েতে সীমিত, অন্য কারো জন্য দয়া মায়া হয় না। আপনার যদি হ্যাঁ মনের উল্টা হয়, তাহলে সামান্যতম দয়া নেই, তাহলে কত দয়া মায়া সংকীর্ণ।
আল্লাহর সৃষ্টির। তাহলে তৌহিদের সংজ্ঞা হলো, তৌহিদের প্রকরণ হয়ে গেল। এখন বিস্তারিত শোনেন। তৌহিদের শাব্দিক অর্থ বললাম, হ্যাঁ, ওয়াহাদা ইউয়াহিদু তৌহিদান, মানে এক করা। আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে ঘোষণা করা, এক বলে জানা যে তিনি এক ও একক আহাদ, আর এক বলে মেনে নেওয়া এবং তার একত্ব প্রতিষ্ঠা করা সার্বিক জীবনে। কেউ কেউ তৌহিদের সংজ্ঞা করেছেন এতেকাদুন আন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহ, এই বিশ্বাস করা যে আল্লাহ হচ্ছেন এক, যার কোনো শরিক নেই। ফি রুবুবিয়্যাতে, তার কাজে কোনো শরিক নেই। ওউলিয়া, তার ইবাদত বন্দেগীতে কোনো শরিক নেই। ও আসমায়ে সিফাতে, তার নাম গুণাবলীতে কেউ শরিক নেই। তৌহিদের কথা যখন আমরা আলোচনা করি, কোরআন সুন্নাহর আলেমরা, সে আরব দেশ ওলামা কেরাম হোক অথবা সারা বিশ্বে যেসব ওলামায়ে কেরামগণ রয়েছেন, বাংলা ভাষী যেসব কোরআন সুন্নাহর সেই আকীদা মানহাজের অনুসারী সালাফি ওলামায়ে কেরামগণ রয়েছেন, তৌহিদের আলোচনা যখন করি তখন এক শ্রেণীর লোকের গায়ে জ্বালা হয়। এটা মুশরিকদের লক্ষণ, তাদের ভ্রান্ত আকীদার লক্ষণ। কারণ আল্লাহ কোরআনে সূরা জুমারে বলেছেন, ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, মানে তাওহীদ প্রতিষ্ঠাকারী নয়, শিরকি আকীদার লোক, আল্লাহর কথা, শুধু আল্লাহর কথা যদি বলেন, গওস কুতুব ওলি আউলিয়া আবদালের কথা না বলেন, বুজুর্গদের অসাধারণ কেরামতির কথা, এইসব কিচ্ছা কাহিনী যদি না শোনান, তো ইসমাজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, এরা নাক ছিটকায়। আরে কি বলছে সব? হ্যাঁ, কোনো বুজুর্গানের দিনের কোনো সম্মান নেই, বুজুর্গানের দিনের কথা নেই। হ্যাঁ, মাহফিল মানে বুজুর্গানের দিনের কিচ্ছা কাহিনী না, নাক ছিটকাবে। তাদের অন্তর মেনে নিতে চায় না, এই জন্য তাদের অনেকেই আজকালও দেখুন সোশ্যাল মিডিয়ায় এরা শুধু তৌহিদ করে। কোথায় আছে কোরআন হাদিসে তৌহিদ? তো শোনেন তাহলে কোরআন হাদিসে কোথায় তৌহিদ আছে। প্রথম বলবো কোরআনে কারিমে তৌহিদ। যদি এই কথা বলি তো গোটা কোরআনে কারিমে তৌহিদ, এই বিষয়ে এর আগে আলোচনা হয়েছে একটি পয়েন্ট, যে কোরআনে কারিম গোটাটি হচ্ছে তৌহিদ এবং তৌহিদ সম্পর্কীয় আলোচনা, তৌহিদ সংশ্লিষ্ট আলোচনা, শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে। বুঝনেওয়ালা বুঝবে, আর যে না বুঝবে সে অজ্ঞ। যাই হোক, অজ্ঞতার তো কোনো ঔষধ নেই। অজ্ঞতার ঔষধ হচ্ছে জ্ঞান, জ্ঞান দিতে হবে, জ্ঞানের এতিম। কোরআনে কারিমে তৌহিদের দুটি দলিল বলি। সূরা বাকারা আপনার 163 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, আর এই আয়াতটি দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ হচ্ছেন ইলাহুন ওয়াহিদ। ওয়াহিদ মানে কি? ওয়াহিদ, ইসনাইন সালাসা আরবা বলছেন আরব দেশে এসে শিখেছেন। তোমাদের মাবুদ, ইলাহ মানে মাবুদ, তোমাদের মাবুদ, তোমাদের উপাস্য হচ্ছেন এক, এক ইলাহ, এক মাবুদ। লা ইলাহা, এতটা তো যথেষ্ট ছিল যে আল্লাহ এক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কেউ মাবুদ নেই। নেগেটিভ, যাতে করে এই ধারণা নয়, তাগিদ, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, বাতিল মাবুদ। যদি কারো ইবাদত করা, উপাসনা করে, তাহলে সেটা ভ্রান্ত, বাতিল। হুয়ার রহমানুর রাহিম, তিনি রহমান, পরম করুণাময়, তিনি বড় দয়ালু। আরো শুনে সূরা মায়দা 73 আল্লাহ ইরশাদ করছেন, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু, ওই সব লোকেরা কাফের হয়ে গেছে, কুফরি করেছে। তারা যারা বলেছে, কালু যারা বলেছে, ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ তিন, উপাস্যের তৃতীয়, তিনের এক। আমরা বলি না যে আপনি তিনজনের একজন? হ্যাঁ, তিনজন কোনো কাজে জড়িত, আর একজন। তো খ্রিস্টান ধর্মের তৃত্ববাদ এটাকে বলা হয় তাসলিস, তাসলিসি আকীদা, আর তাসলিস সালাসা থেকে তৃত্ববাদের বিশ্বাস। এইটি কোরআন নাজিল হওয়ার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের 1400 বছর যে চলে গেল, তার আগেই এরা মুশরিক হয়ে গেছিল খ্রিস্টানরা। সুতরাং এখানে একটি সংশয় নিরসন করে নেন, কারণ অনেকে ধারণা করে, জানে শিক্ষিত লোকেরা বা পশ্চিমামুখীরা বা পশ্চিমা দেশে বসবাসকারীরা ধর্মকর্ম করে মনে করে যে খ্রিস্টানরাও, হ্যাঁ, যদি আল্লাহতে তো বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, তারা যদি বিভিন্ন পাপ থেকে, সমস্ত পাপ থেকে বেঁচে থাকে,
জেনা ব্যভিচার কাছে গেল না, তার খুন করলো না, তো মদ খেলো না, তো জান্নাত যাবে না? প্রথম কথা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ, দুটো পার্ট, দুটো অংশের নাম হচ্ছে কালেমা তাইয়্যিবা। এক আল্লাহর ইবাদত বন্দেগীর ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং এক ব্যক্তিত্বের আদর্শের অনুসারী যিনি সারা বিশ্বের মানবতার জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার তরিকা আমি জীবন যাপন করবো, তার তরিকা ইবাদত করবো আল্লাহর, আর তরিকা ধরবো, পদ্ধতি ধরবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন একটা খ্রিস্টান পৃথিবীতে আছে মুহাম্মদকে রাসূলুল্লাহ মানে, যেমন আমরা মুসাকে মানি, ঈসাকে মানি, সমস্ত নবীকে মানি, নাহলে কাফের হয়ে যাব। যদি কোনো মুসলিম বলে আমি একজন নবীকে মানি না, সে কাফের, মুসলিম নয়। চলে আসো এখানে, এই সেন্টার পয়েন্টে চলে আসো, আমরা তোমাদের সমস্ত নবী, আমাদের নবী সব আমাদেরও নবী, সব নবীকে মানছি, মুসা ঈসাকে মানছি, তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তা মেনে নাও। এবং যেইভাবে আসমানি কিতাব তাওরাত, ইনজিল আমরা বিশ্বাস করছি, কোরআনে কারীম আসমানি কিতাব মেনে নাও। আর কোরআনে কারীমে বলা হয়েছে যে আগের নবীরা বিশেষ বিশেষ গোত্রের জন্য এসেছে নবী হয়ে, কিন্তু শেষ নবী মুহাম্মদ সারা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের রহমত হয়ে এসেছেন। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, সারা বিশ্বের মানবতার জন্য এসেছেন, জিন এবং মানুষ সবার জন্য এসেছেন। সুতরাং তোমরা মানুষ, সুতরাং তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নাও, তাহলে সমান হয়ে গেল। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ তো এই সেন্টার পয়েন্টে দিয়ে আহ্বান করছেন ইহুদি খ্রিস্টানদেরকে, এমন একটা জায়গায় চলে আসো, যেই জায়গায় চলে আসলে আমরা তোমরা সমান একটা জায়গায় পৌঁছে যাব, সবাই সমান হয়ে যাব। সাওয়াইন বাইনানা, মাঝামাঝি চলে আসো, সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না, এক আল্লাহ। তোমরা বলছো তিন আল্লাহ, তিন মাবুদ। এক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানে সেখানে কাফের হয়ে গেল, কাফের হওয়ার একটি কারণ। দুই নম্বর কারণ হচ্ছে যে তারা তৃতীয়বাদে বিশ্বাসী, কোরআন নাযিল হওয়ার আগে থেকে। মুশরিক জান্নাতে যাবে? রিসালাত অস্বীকারী জান্নাতে যাবে? যাবে না। হীনমন্যতায় ভুগবেন না পশ্চিমামুখ হয়ে, জি, পশ্চিমা সভ্যতায় ভেসে গিয়ে, অথবা ইসলামের জ্ঞানের শোচনীয়তার কারণে ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ, আর না হইলে মুখটাকে বন্ধ রাখেন। এলেম নাই, কথা বলিয়েন না। এলেম নাই, কোনো মন্তব্য, কারা জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, এসব কথা বলিয়েন না, দিনের জ্ঞান নাই তখন। আল্লাহ বলছেন যে তারা কাফের কেন হয়েছে, কারণ তারা কি বলেছে, ইন্নাল্লাহ সালেসু সালাসা, তিনের তৃতীয় আল্লাহ। আল্লাহ এক আল্লাহ, এলাহ মাবুদ, আর মেরি মারিয়াম এক মাবুদ, আর ঈসা এক মাবুদ। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ বলছেন ওয়া মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, অথচ কোন সত্য মাবুদ নেই ইল্লা ইলাহুন ওয়াহিদ, এক মাবুদ ছাড়া। ইলাহুন ওয়াহিদ মানে কি? ওয়াহিদ থেকে তাওহীদ নয়, আগেরটা তো আসলে ইলাহু ইলাহু ওয়াহিদ, এখানে আসলে ওয়াহিদ, ওয়াহিদ থেকে তাওহীদ না, ওয়াও হা দাল থেকে তাওহীদ শব্দটি এসেছে। তাওহীদ কোরআনে কারীমে আছে। সূরা ইখলাস কার মুখস্থ নাই? বেদাতিরও মুখস্থ আছে, এমনকি মাজার পূজারীর মুখস্থ আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ হামজা যে আলিফ, যেটা দেশীয় ভাষা আলিফ বলি, কিন্তু সেটা আসলে আরবি ভাষায় হামজা শুদ্ধ। তো এটা ওয়াহাদুন ছিল, আহাদুন আসলে ওয়াহাদুন ছিল, ওটা হামজা হয়েছে। আহাদ মানে এক, একক, এক। ওয়াহিদুন মানে এক, আহাদুন মানে এক। তো আল্লাহ আহাদ, তো কোরআনে তাওহীদ নেই? কোরআনে তো আসল শিক্ষাই তাওহীদ। এখন কোরআনে কারীমের দুটি তিনটি আয়াত পেশ করলাম, তারপরে এখন তাওহীদ ফিস সুন্নাহ, হাদিসের আলোকে তাওহীদ দেখেন। অনেকে বলে তাওহীদের চর্চা এই কয়েকশো বছর আগে প্রথম ইবনে তাইমিয়া শুরু করেছে। নাউযু বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, কোরআনের ভাষায় শুনলেন তাওহীদের কথা, এখন হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শোনেন তাওহীদের কথা। দুটি হাদিস বলবো, সহিহ বুখারী ৭৩৭২ এবং সহিহ মুসলিম ১৯ নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, লাম্মা বাসান নবী মুআয ওয়া জাবাল ইলা নাহু আহলিল ইয়ামান,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশের জনগণের উদ্দেশ্যে গভর্নর করে, দায়ী করে, তিনি গভর্নরও, শাসকও, তিনি দায়ীও, তিনি মুফতিও, তিনি কাজী, জজও, প্রধান বিচারপতিও, তিনি সব কিছু ইসলামের। এরকমটাই হইতো তখন। দিন দুনিয়া আলাদা ছিল না যে জজ হবে হ্যাঁ পশ্চিমা শিক্ষা শিক্ষিতরা, আর শাসক হবে হ্যাঁ বিশেষ এক গোষ্ঠী, হ্যাঁ যারা দুনিয়া নিয়ে মেতে আছে, তারা যাদের দিন চর্চা করার সময় নেই। আর যারা মুফতি হবেন বা আলেম হবেন, দায়ী হবেন, তারা দিন নিয়ে ব্যস্ত থাকবেন। ব্যাস, ভাগ করে দাও। এটা সেকুলারিজম। দিন দুনিয়ার বিভাজন, ভাগ করে, বিভক্তি, এটাই সেকুলারিজম। আলহামদুলিল্লাহ দেখেন সৌদি আরবে ক্লাস 1 থেকে শুরু করে PhD পর্যন্ত লেখাপড়া, দিন দুনিয়া দুটো একসাথে পড়াশোনা হচ্ছে। দিনও পড়া হচ্ছে, দুনিয়া পড়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে যেন আরও বড় পরিসরে প্রতিটি মুসলিম দেশে বাস্তবায়নে তৌফিক দান করেন, এবং মুসলিম জাতিকে, মুসলিম জাতির শাসকদেরকে, নেতৃস্থানীয়দেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচেতন হওয়ার তৌফিক দান করেন, ফরজ দায়িত্ব পালনে তৌফিক দান করেন। দুনিয়া শিখাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, হ্যাঁ ইসলামের ইয়তিম। আর যদি ধর্ম শিখতে চাও তো যাও মাদ্রাসায় চলে যাও, মাদ্রাসায় পড়াশোনা করো, দুনিয়া সম্পর্কে ইয়তিম। কি করলেন আপনি? এটা ইসলাম সমর্থন করে না, ইসলাম এর অনুমোদন দেয় না। আল্লাহ সঠিক বুঝ দান করুন। ইয়েমান দেশে যখন পাঠালেন তাকে দায়িত্বশীল করে ইসলামের পক্ষ থেকে প্রতিনিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বললেন ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, তুমি একটি আহলি কিতাব জাতির কাছে যাচ্ছ, সেখানে খ্রিস্টানরা বসবাস করে, ইহুদিরা বসবাস করে, মেজরিটি তাদের ছিল। আর ইসলাম সেখানে পৌঁছেছে, কিছু কিছু লোকের ইসলাম গ্রহণ করেছে। ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম, সর্বপ্রথম যেই বিষয়ের তুমি দাওয়াত দেবে, আহ্বান করবে যে বিষয়ের দিকে, সেটাই নয় যে হ্যাঁ চরিত্র গঠন করো, হ্যাঁ গঠনমূলক কাজ করো, মানুষের উপকার করো, জনসেবা করো ইত্যাদি, এসব নয়, এসব নয়। নামাজ পড়া শুরু করে দাও, রোজা রাখা শুরু করে দাও, দান খেরাত করো, না না না। কিসের শিক্ষা? প্রথম আউয়ালা, আউয়াল মানে সর্বপ্রথম, সর্বপ্রথম মা তাদউহুম, যেই দিকে তুমি দাওয়াত দিয়ে আহ্বান করবে, সেটা হচ্ছে এলা ইউয়াহিদুল্লাহ তাআলা, আল্লাহ তাআলার তৌহিদ যেন তারা কায়েম করে, প্রতিষ্ঠা করে। ওয়াহাদ ইউয়াহিদু, এই যে ইউয়াহিদু জমা বহু বচনে ইউয়াহিদু হয়ে গেল, ইউয়াহিদু ইউয়াহিদানে ইউয়াহিদুনা, আল্লাহর তৌহিদ যেন তারা প্রতিষ্ঠা করে। তৌহিদ যদি মানে তখন অন্য কিছু, না হলে কিছু নয়। তারপরে বলছেন সেটা যদি মেনে নেয়, ফাইনুম আতাউকা লিযালিক, এটা যদি মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দাও যে আন্নাল্লাহ কাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, দিনে রাতে 24 ঘন্টা আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। 2 নম্বরে সালাতের কথা বলবেন, সেটা যদি মেনে ফাইনুম আতাউকা লিযালিক, তাহলে ফাআলিম, তাদেরকে জানিয়ে দাও আন্নাল্লাহ ইফতারাদা আলা আমওয়ালিহিম যাকাতান, যাকাত আল্লাহ ফরজ করেছেন, তুখাযু মিন আগনিয়া ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, বিত্তবান সচ্ছল মুসলিমদের থেকে নেওয়া হবে আর অসচ্ছল অভাবী মুসলিমদের মাঝে বিতরণ করা হবে। মজলুমের দোয়া থেকে বাঁচি, এই দিয়ে হাদিস শেষ করে, তাই না? কারণ মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো আর পর্দা থাকে না। আর একটি হাদিস দলিল হিসাব পেশ করি, সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামস। এই হাদিস তো জানা আছে, কিন্তু ভাষার পার্থক্যের সাথে রয়েছে। এতে কি রয়েছে? 1 নম্বর রয়েছে আলা আইয়ুহিদাল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহর তৌহিদ যেন প্রতিষ্ঠা করে, তৌহিদের স্বীকৃতি দান করে, তৌহিদে বিশ্বাসী হয়, তৌহিদের বাস্তবায়ন করে, তৌহিদের প্রচার করে, তৌহিদ দিকে আহ্বান করে। ইউহিদুল্লাহ প্রসিদ্ধ রিওয়ায়াত রয়েছে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ তৌহিদ প্রতিষ্ঠা তখনই হবে যখন এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করবেন, ঘোষণা করবেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাসী হবেন। রিসালাত ছাড়া তৌহিদ প্রতিষ্ঠা হয় না। তো এইখানে শব্দ রয়েছে সহিহ মুসলিমে আলা আইয়ুহিদাল্লাহ তাআলা, তাহলে হাদিসে আসলো না তৌহিদের কথা? জি।
সুতরাং বেদাতিরকে জানিয়ে দেবেন যেন আর না বলে যে কোরআন হাদিসে কোথায় তৌহিদের কথা আছে, তওবা করে যেন ফিরে আসে। আল্লাহ তওবা করা তৌফিক দান করুন, সংশোধনের তৌফিক দান করুন। তাওহীদের প্রকারভেদগুলি বললাম, কয় প্রকার? তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আল উলুহিয়্যা, আর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদ রুবুবিয়্যা কাকে বলে? আমি খুব সহজ ভাষায় অনেকবারই বুঝিয়েছি, কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, না হলে অনেক বিস্তারিত কিতাব থেকে আলোচনা। আকিদাতুত তাওহীদ, কিতাবুত তাওহীদ, প্রায় কাছাকাছি 100 মতো পর্ব আছে। অনেকে সেগুলো শোনার সময় নেই ব্যস্ততার যুগে। সুতরাং একটি বিষয়ভিত্তিক আলোচনায় এই কথাগুলি আজকে আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং তাওহীদ সার্বিক জীবনে প্রতিষ্ঠার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যা। রুবুবিয়্যা কথার রব থেকে এসছে। রব কাকে বলা হয়? যিনি প্রতিপালন করেন বা লালন পালন করেন। এই জন্য রবের অর্থ হচ্ছে পালনকর্তা বা প্রতিপালক, তাই না? রবের অর্থ হচ্ছে প্রতিপালক বা পালন কর্তা। প্রতিপালন করা, প্রতিপালন, চিন্তা কর, প্রতিপালন একবার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, যেটা একবারে জিরোতে ছিল, কিছুই ছিল না, অস্তিত্বহীন। শুক্রবিন্দু একসময় ছিল না, তারপরে শুক্রবিন্দু, তারপরে সেটা কি আকার ধারণ করলো, জমাট বাঁধা রক্ত, তারপরে সেটা হচ্ছে গোস্ত পিণ্ড, তারপরে তাতে আকার ধারণ করলো, তারপরে রোগ সঞ্চার হলো, তারপরে ভূমিষ্ঠ হলো, তারপরে কত অসহায় দুর্বল হয়ে ক্ষীণ হয়ে ভূমিষ্ঠ হলো, আর তারপরে সেটার গ্রোথ ধীরে 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 বাড়লো। সবগুলি হচ্ছে রুবুবিয়াতের কাজ, এগুলি প্রতিপালন এগুলি আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহর এই রব নামটি, রুবুবিয়াতের কাজটি মানে প্রতিপালন কাজটি, সমস্ত অন্যান্য যে কাজ আল্লাহ রয়েছে, সবগুলিকে শামিল। সৃষ্টি করা এটাও প্রতিপালনের একটা দিক, হায়াত দান করা আল্লাহর প্রতিপালনের একটা দিক। তারপর এক সময় যখন এসেছে সৃষ্টি, তখন এক সময় যাবে, শেষ হয়ে যাবে। মরণ দেওয়া সেটাও আপনার প্রতিপালনের একটা দিক, যে তোমার একটা সময়সীমা বেঁধে দেওয়া আছে, এতদিন তুমি পৃথিবীতে আছো, তারপরে যেতে হবে, তোমার এখানে সমাপ্তি। বোঝা গেছে না? নিয়ন্ত্রণ, পৃথিবীর নিয়ন্ত্রণ, এটা আল্লাহর প্রতিপালন। সবকিছুকে আল্লাহ নিয়ন্ত্রণ করছেন, সমস্ত সৃষ্টিকে নিয়ন্ত্রণ করছেন, আসমান জমিন নিয়ন্ত্রণ করছেন, এর মাঝে যা কিছু রয়েছে সব কিছু কি আল্লাহর নিয়ন্ত্রণ করছে, তাদবীর। জি, কিন্তু আমাদের দেশে সুফিদের আকীদা কি রয়েছে? তাওহীদ আছে। আল্লাহর জমিন পৃথিবীর 4 কোণায় 4টা গস আবদাল বসে আছে, আর তারা জমিনকে ধরে আছে, শক্ত করে ধরে আছে। হ্যাঁ, যদি তারা ধরে না থাকে, একটু ছেড়ে দেয়, তাহলে আল্লাহ যত পাপ দুনিয়াতে হচ্ছে আল্লাহর গজবে সবকে উল্টে পাল্টে ধ্বংস করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ ধ্বংস করে দেবেন, এই গোস কুতুবরা ধ্বংস করতে দেয় না, ধরে আছে। এই শিরকি কুফরি আকীদা নিয়ে তারপরেও ইসলামের আশা করছেন না দাবিদার, তারপরে জান্নাতের আশা করছেন, তারপরে জাহান্নাম থেকে রক্ষার আশা করছেন। নাউযুবিল্লাহ। বড় আক্ষেপ লাগছে এদের জীবনের উপর। আমেলাতুন নাসিবা, কঠোর পরিশ্রম করে রিয়াজত করছো, আর কত যে ইবাদতবন্দি করছো, কিন্তু শেষ পর্যন্ত তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনে প্রবেশ করতে হবে। এই মেহনত করে লাভ নেই, ভ্রান্ত পথে মেহনত করে লাভ নেই। কফিলের কাছে কাজ না করে মরুভূমিতে গিয়ে যে কোনো জায়গায় কাজে লেগে গেলেন, আপনি বেতন পাবেন? বেতন পাবেন না। যে আপনাকে নিয়ে এসছে তার কাজ করে, যার সাথে চুক্তি আছে, তাহলে বেতন পাবেন। তার চাইতে যদি আপনি 10 গুণ বেশি কাজ করে দেন, আপনি যেখানে সেখানে এলো কথা, আমার যেখানে মনে সেখানে কাজ করুন, সেখানে কাজে লেগে গেলেন, বেতন পাবেন না। এটা দিয়ে বুঝে আসে না। তো আল্লাহ আমরা যেইভাবে কাজ করতে হবে, যেখানে কাজ করতে বলেছেন, আর যেইভাবে যে আকীদা বিশ্বাস নিয়ে কাজ করতে বলেছেন, সেভাবে না করলে কার কাজ হবে? কোনো কাজ হবে না। তো তাওহীদুর রুবুবিয়্যা মানে আল্লাহর কাজে তাওহীদ, সহজ ভাষায় আল্লাহর কাজে তাওহীদ। এই জন্য সংজ্ঞা করেছেন উলামায়ে কেরামগণ, তাওহীদুল ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিহি, আল্লাহর কাজগুলিতে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ মানে একত্ব, সহজ ভাষায় আল্লাহর কাজে আল্লাহর একত্ব। আল্লাহর কাজ অনেক, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন আল্লাহ সূরা রহমানে বলছেন, প্রতিদিন আল্লাহ তার কাজে লেগে আছেন। একে উঠাও, একে নামাও, একে সুখী করো, একে দুঃখী করো, একে সুস্থ করো, একে অসুস্থ করো, হ্যাঁ, একে মারো, একে এর বাড়িতে
হাসি ফুটাও, একে একে কাঁদাও। ও আযহাকা ওয়া আবকা আমাতা ফাইহিয়া। সুবহানাল্লাহ, কোরআনে কারীমে কত কাজের কথা আল্লাহর বর্ণনা করেছেন। সবগুলি কাজে আল্লাহ একক। জি, আল্লাহ হাসান, আল্লাহ কাঁদান, আল্লাহ সুখ দেন, আল্লাহ দুঃখ দেন। কাউকে নামিয়েছেন আল্লাহ, উঠিয়েছেন আল্লাহ। হ্যাঁ, যাকে নামিয়েছেন সেটাও পরীক্ষা, আর যাকে উঠিয়েছেন সেটাও পরীক্ষা। পকেটে পয়সা এসছে সেটাও আল্লাহর পক্ষ থেকে, আর পয়সা হারিয়ে গেছে সেটাও আল্লাহর পক্ষ থেকে। সব কিছু আল্লাহ। যেমন কাল খালক, যেমন সৃষ্টি করা কার কাজ? আল্লাহর কাজ। ওয়াল মুলক, আর রাজত্ব করা সারা পৃথিবীর মালিকানা কার হাতে? আল্লাহর। তদবির, নিয়ন্ত্রণ সারা পৃথিবী আসমান জমিনের, এবং এই আসমান জমিনে যা কিছু আছে, ফেরেশতা হোক, জিন হোক, মানুষ হোক, পোকামাকড় হোক, আর সেটা দৃশ্য হোক অদৃশ্য, দেখা যাক আর না যাক, অনেক কিছু রয়েছে, অনেক জীবাণু রয়েছে আমরা দেখতে পাই না, ভাইরাস দেখতে পাই না, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন রব্বুল আলামিন। এই জন্য ভাইরাস এখানে আছে। আপনার মক্কা মদিনা যাচ্ছেন, অনেকে অসুখে আছেন, অনেকে কিছু হয় না। কাকে ভাইরাস আক্রান্ত করতে হবে, কাকে করতে হবে না, কাকে করতে দেব, কাকে করতে দেব না, করলে এমন অফিসান আল্লাহ আপনার কাজে লেগে আছে। এটি হচ্ছে আল্লাহর কাজ, আল্লাহর তাওহীদ। এতে কারো ক্ষমতা চলে না, কারো ক্ষমতা চলে না। মানুষ পয়সার বলে যদি রাজত্ব পেয়ে যেত, তাহলে রাজা বাদশাহ হওয়ার আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার লাইনে সিরিয়ালে যারা আছে কেউ মরতো না, কেউ মরতো না, তাই না? হয়ে যাচ্ছে। বড় আশা করেছিল, কত যে আশা ছিল, এত দূরে পৌঁছিত, ওদের আশারই শেষ নেই, সব শেষ, সর্বনাশ। কারণ তাদের হাতে কিছু নেই, অসহায়। মানুষ সবসময় অনুভব করে না যে আমি অসহায়। যাদের অনেক, অনেক ধন সম্পদ এবং অনেক প্রভাব প্রতিপত্তি, অনেক ক্ষমতা, তারা কল্পনা করে না। কিন্তু এমন কিছু মুহূর্ত আছে যেই সময় প্রত্যেকে হাড়ে হাড় টের পায় যে আমি অসহায়, এখন কোনো ক্ষমতা আমার চলে না। আল্লাহু আকবার। জি, এইরকমই অল এহিয়া, হায়াত দেওয়া, জীবন দেওয়া, মরণ দেওয়া। অনেকে পৃথিবীতে আছে মরণকে ডাকছে, ডাকছে যে এক্ষুনি মরণ আসুক, আসে না। অনেক মূর্খ আত্মহত্যা করছে এখানে। আর অনেকেই কত যে ছটপট করছে, মরে গেলে আরাম পেতাম। আর অনেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে, হাজার হাজার বছর বাঁচতাম, আর এত সুখের সামগ্রী ছেড়ে এক্ষুনি চলে যাব, বয়স 25-30 সালে এক্ষুনি চলে যাব। কিন্তু ধরে রাখা যাচ্ছে, নিজেকে ধরে রাখতে পারছে না, কাউকে ধরে রাখতে, প্রিয়জনকে ধরে রাখতে পারছে না। আল্লাহু আকবার। কার হাতে? সব আল্লাহ। এগুলো আল্লাহর কাজ। আল্লাহর কাজে তাওহীদ প্রতিষ্ঠা করা। এর দলিল অনেক রয়েছে কোরআনে কারিমে। শুরু থেকে যেখানে আল্লাহর কাজের কথা বর্ণনা করছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি আয়াত, রাত আর দিনের আবর্তন বিবর্তন, ইত্যাদি ইত্যাদি। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুয়ুদান। এই আয়াতগুলি পড়বেন, দেখবেন আল্লাহর রুবুবিয়তের কথা রয়েছে। সূরা ফুরকান পড়ে দেখুন আল্লাহর রুবুবিয়তের কথা। কোরআন নাযিল করা কার কাজ? ফেরেশতা পাঠানো কার কাজ? তাবারাকা নাযালাল ফুরকান আলা ইয়াকুল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল ইউলিজুল লাইলা ফিন নাহারি ইউলিজুন নাহারা ফিল লাইল। কখন রাতকে ছোট করছেন, কখন রাতকে বড় করে দিচ্ছেন, কখনো দিনকে ছোট করে দিচ্ছেন। কোন দেশে রাত একেবারে অল্প সময়ের, কোন দেশে দিন তো দিন সবসময় থেকে যাচ্ছে, কোনো জায়গাতে রাত তো রাত থেকে যাচ্ছে। কার কাজ এগুলো? সব আল্লাহর কাজ, বলে শেষ করা যাবে না এক কথায়। সুতরাং এর বিপরীতকে যদি বিশ্বাস রাখে যে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা আছে, আল্লাহ ছাড়া কোনো পৃথিবীর মালিক আছে, আল্লাহ ছাড়া কেউ নিয়ন্ত্রণকারী আছে, পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, আল্লাহ ছাড়া কেউ দাতা আছে, দাতাকে ওয়াহাব, হেবা করা কার কাজ? কেউ যদি বলে এইটা বাবার দান, এই ছেলেটি আমার বাবার দান, এই মেয়েটি আমার বাবার দান। এবার গিয়েছিলাম চাদর চড়ে এসেছি, তো বাবা আমার এলাকার আম বাগানের বিশাল মহাজন, সুবহানাল্লাহ, এত বড় মহাজন, আমের দেশ, নিজের তো আম বাগান, এই এপার থেকে ওপার দেখা যায় না কত আম বাগান তার আছে। তারপরে আম বাগানের কোটি কোটি টাকার ব্যবসায়ী, সে একবার গুমরা হয়ে আজমের যায়, আর তারপরে ফিরে এসে সেই বছর আল্লাহ পরীক্ষা ফেলে দেয়, সেই বছর আমের ফলনও খুব বেশি হয়েছে। বলছে এই যে বাবার দরগাহে গিয়েছিলাম, আজমির শরীফ গিয়েছিলাম, দেখো এবার ফলন বেশি হয়েছে। মুশরিক, মুসলিম না, মুরতাদ, মুশরিক, কোনো সন্দেহ নেই। এতে যদি সন্দেহ থাকে তাহলে আপনার ঈমান নেই। তাওহীদ এভাবে বুঝতে হবে।
মক্কার কাফেররাও এই তৌহিদ বিশ্বাসী ছিল। তাহলে বর্তমান যুগের অনেক, এই জন্য শাইখুল ইসলাম মোহাম্মদ রহমতুল্লাহ আরে কাশফুস শুবহাত সংশয় নিরসন নামে একটি কিতাব রয়েছে, তাতে বলেছেন যে বর্তমান যুগের মুশরিকরা মক্কার কাফের মুশরিক চাইতে দুই দিক থেকে নিকৃষ্ট, দুই দিক থেকে নিকৃষ্ট, অধম। মক্কার কাফেরা আল্লাহকে স্রষ্টা বলে বিশ্বাস করত, হ্যাঁ, আল্লাহকে নিয়ন্ত্রণকারী বলত। আর এখনকার সুফি অনেক মুশরিকরা মনে করে যে পৃথিবী গৌস আবদাল নিয়ন্ত্রণ করে আছে। হ্যাঁ, এই ছেলেটি আল্লাহ সৃষ্টি করেনি, আমার বাবা ওই পীর দিয়েছে, পীরের দান এটি। মক্কার কাফের এটা বিশ্বাস করতো না যে কোনো ছেলে ওই লাতুজা মানাত দিয়েছে, এটা বিশ্বাস করতো না। তাদের শিরক ছিল তৌহিদে উলুহিয়াত, ইবাদত বন্দেগীতে শিরক ছিল, যে আল্লাহর জন্য সমস্ত ইবাদত নয়, কিছু ইবাদত দেওয়া যাবে দেবদেবীকে, এই শিরক শুধু ছিল। আর তারপরে আরেকটা দিক থেকে বর্তমান যুগের মুশরিকরা মক্কার মুশরিকদের চাইতে অধম। সেটা হচ্ছে মক্কার মুশরিকেরা যখন কঠিন বিপদের সম্মুখীন হইতো তখন এই দেবদেবী সব ভুলে যেত। কোথায় 360টা মূর্তি সবকে ভুলে যেত। দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, এক আল্লাহকে ডাকত। যখন তারা সাগরে পাড়ি দিত, লোহিত সাগর পার করে যখন তারা যেত আপনার ওই সুডানের দিকে, আফ্রিকার দিকে, হাবাসা তখন ছিল নাম, তখন তুফান উঠে গেল আর ডুবো ডুবো অবস্থা। তখন যদি আজকালকার মতো এইরকমের স্টিমার, পানি জাহাজ, বিশাল বিশাল ছিল না, নৌকা। তখন নাসিয়া মা কানে ইয়াদুইর, আল্লাহ বলছে এইসব যে দেবদেবীকে ডাকতো সেগুলিকে সব কি করতো, ভুলে যেত। কাকে ডাকতো? দাউল্লাহ, আল্লাহকে ডাকতো। মুখলিসিন আলাহুদ্দিন, তারা বলতো এখন আল্লাহ ছাড়া, ওই বড় আল্লাহ ছাড়া এই ছোটগুলো কিছু করতে পারবে না, এদের কোনো ক্ষমতা নেই। কথা বুঝতে পারছেন? আর বর্তমান যুগে যারা শিরকি আকীদার সুফি পীর মুরিদিতে বিশ্বাসী আর মাজার পূজায় বিশ্বাসী, তারা যত বিপদ পড়ে তত বেশি দরগাহে ধর্ণা দেয়। প্রথম দিকে মসজিদে আল্লাহর কাছে একটু দোয়া করবে, কান্নাকাটি করবে যে আল্লাহ তুমি ছেলে দাও, রোগটা ভালো করে দাও, বালা মুসিবত দূর করে দাও। হ্যাঁ, আর দেখলো যে না, কাজ তো হচ্ছে না রে, 5-7 বছর 10 বছর হয়ে গেল, ছেলে মেয়ে হচ্ছে না। তখন মানুষ শয়তান, জিন শয়তান পরিচিত করবে যে যা অমুক গিয়েছিল শাহজালাল মাজারে, ওখান থেকে ফিরে এসে ছেলে হয়েছে। অমুক গিয়েছিল আজমের শরীফে, তার আসে ছেলে হয়েছে। অমুক গিয়েছিল ওই বাগদাদ শরীফে, যে ছেলে হয়েছে, তো তুমিও চলে যাও। মানে যত বিপদ পড়ে তত বেশি এরা মুশরিক হয়ে যায়। তাহলে কারা বেশি অধম? মক্কার আবু জাহাল, আবু লাহাব অত অধম নয় যত অধম আজকালকার যুগে। তারাও অধম ছিল, তারাও জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার চেয়ে নিকৃষ্ট দুটি দিক থেকে। জি, তৃতীয় দিকও রয়েছে, অন্য কিতাবে সেটা উল্লেখ করা হয়েছে, বলে দেব। সেটা হচ্ছে যে মক্কার কাফেররা সৎ লোকদের পূজা করত, সৎ লোকদের মূর্তি তৈরি করে পূজা করত। কিন্তু বর্তমান যুগে এমন এমন ভণ্ড আর অসৎ, হ্যাঁ, তাদের চুলে জট বাঁধা ছিল, তারা কখনো গোসল করতো না, ফরজ গোসল পর্যন্ত করতো না, তারা জেনা ব্যভিচারে সমকামিতে লিপ্ত থাকতো, আর কত নোংরামিতে লিপ্ত তাদের জীবনীতে বলা হয়েছে। সেগুলিরও পূজা করে, সেগুলি তাদের ওলি হয়ে গেছে। ন্যাংটা পীরের পূজা হয় না, ন্যাংটা সাধুর পূজা হয় না। জি হ্যাঁ, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কোরআনে কারীমে সাক্ষী দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত, যে মক্কার কাফেররাও আল্লাহর কাজগুলিকে আল্লাহর সাথে সুনির্দিষ্ট করত। আল্লাহ বলছেন সূরা আনকাবুতের আয়াত নম্বর 61, ওয়ালা ইন সাআলতা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে যদি জিজ্ঞাসা করো মক্কার কাফেরদেরকে যে আসমান জমিনকে সৃষ্টি করেছে, ওয়া সাখারা শামস ওয়াল কামার, সূর্য চন্দ্র কে নিয়ন্ত্রণ করে, লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই তারা বলবে যে আল্লাহ। সূর্য চন্দ্রের মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, সব কিছু নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। ফাআন্না ইউফাকুন, তাহলে কোন দিকে ফিরে যাচ্ছ? যিনি সব করেন তার ইবাদত করো। আল্লাহ বলছেন মক্কার কাফেরদেরকে, যখন এটা মেনে নিচ্ছ যে আল্লাহ সবই করেন, সব কিছু নিয়ন্ত্রণ করেন, সব কিছুর সৃষ্টি করেন, সব কিছুর মালিক, তো ইবাদত আবার দেবদেবীর কেন? যিনি দেন তার গুণ গাইব, যার নুন খায় তার গুণ গাইব। তৌহিদে রুবুবিয়াতকে আল্লাহ কোরআনে কারীমে দলিল হিসেবে পেশ করেছেন তৌহিদুল ইবাদা। যিনি দেন তার ইবাদত করো, অন্য কেন ইবাদত করবে? এই দেবদেবী মূর্তি কিছুই দেয় না, তারপরও তার সামনে গিয়ে ধর্ণা দিবা, লুটিয়ে পড়বে, সেজদা করবে। মাজার হলে কিছুই দেয় না, তারপরে মাজারে সেজদা করবে। এত অধম কেন?
আল্লাহ রাব্বুল আরো ইরশাদ করেছে, ওয়ালা ইন সাআলতাহুম, হে নবী তাদেরকে যদি জিজ্ঞাসা করো মক্কার কাফের, মান নাযালা মিনাস সামায়ে, মান আকাশ থেকে বৃষ্টি কে বর্ষাচ্ছে। আজকাল মুসলিম অনেকে গোমরা, এই যে দুর্গা পূজার সময় আসছে না, বৃষ্টি হবে, দুর্গা পূজার বৃষ্টি এটি, হ্যাঁ ওই দুর্গা দিয়েছে, এই যে ওরসে গেছে না সবাই, তারপরে বৃষ্টি হয়েছে, ওই শিরকি কুফরি বিষয় আরো বদ্ধ পরিকার হয়ে গেল। এই যে মাজারে ওরসে লেগেছে, বর্ষা বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ওই বাবা দিয়েছে। এর চাইতে অনেক ভালো ছিল মক্কার কাফের, তারা বলতো, তাদেরকে যখন জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামান, আকাশ থেকে পানিকে বর্ষণ করছে, ফা আহিয়া বিল আরদা বাদা মৌতিহা, জমিন পৃথিবী বিরান হয়ে যাওয়ার পর, অনাবাদ হয়ে যাওয়ার পরে সেটাকে কে জীবন দান করছে আর আপনার চাষাবাদ যোগ্য বানাচ্ছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ। জি, বলিল হামদু, হে নবী বলো আলহামদুলিল্লাহ, যে তোমরা মানলে তো যে আল্লাহ সব কিছু করেন। বাল আকসারুহুম লা ইয়াকুলুন, কিন্তু অধিকাংশ মানুষ হচ্ছে নির্বোধ। লা ইয়াকিলুন, আক্কেল নেই, আল্লাহ বলছেন, আক্কেল বলছেন না, ওই যে লা ইয়াকিলুন মানে আক্কেল নেই, জি নির্বোধ। আল্লাহ সূরা যুখরুফ আয়াত 87 বলে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, তাদের জিজ্ঞাসা করো কে তোদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই তারা বলে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে তৌহিদুল উলুহিয়্যাত সম্পর্কে যথেষ্ট আলোচনা হয়েছে। তৌহিদুল উলুহিয়্যা, যার অপর নাম তৌহিদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে তৌহিদ। ইবাদত কার কাজ? ইবাদত কার কাজ? আমাদের কাজ, বান্দার কাজ, সৃষ্টির কাজ। কার ইবাদত? আল্লাহর। তাহলে বোঝা গেল বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আমরা যা কিছু করব ইবাদত বন্দেগী, সেটা অন্যের জন্য যেন না হয়, কার জন্য হয়? আল্লাহর জন্য। নামাজ পড়া আমাদের কাজ, কার জন্য? সেজদা, রুকু, দোয়া, ফরিয়াদ, উদ্ধার কামনা ইত্যাদি ইত্যাদি। জবাই করা কার জন্য জবাই করব? আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। জি, তওয়াফ করব আল্লাহর জন্য, আল্লাহর ঘরে শুধু, অন্য কারো ঘরে করব না, আর অন্যের উদ্দেশ্যে, অন্যের সন্তুষ্টির জন্য তওয়াফ করব না। জি, কেউ যদি মনে করে আমি হাজরে আসওয়াদের জন্য তওয়াফ করছি, ওই পাথরটার তওয়াফ করছি, তো শিরক। কার তওয়াফ করছি? রবের তওয়াফ করছি। রব এক জায়গায় তওয়াফ করতে হবে, এখানে এই ঘরটা আমার ঘর, এই ঘরে তওয়াফ করলে আমার তওয়াফ হবে। তওয়াফ ইবাদত, তওয়াফ হচ্ছে ইবাদত। তওয়াফ বিল বাইতি সালাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর তওয়াফ করা হচ্ছে সালাতের মতো, সেম সেম সালাত। জি, তৌহিদুল ইবাদা হচ্ছে ইফরাদুল্লাহ তাআলা বিজামি আনওয়াইল ইবাদাতি যাহিরাত ওয়াল বাতিনা কওলান ওয়া আমালান, এক আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা সমস্ত রকমের ইবাদত বন্দেগীতে, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে ইবাদত হোক। অন্তরের ইবাদত, অন্তরের ইবাদত অসাধারণ ভালোবাসা। কার জন্য? স্ত্রীর জন্য নয়, ছেলে মেয়ের জন্য নয়। স্ত্রীর ভালোবাসা, ছেলে মেয়ের ভালোবাসা তো রবের ভালোবাসার প্রাধান্য পায়, তাহলে মুশরিক। জি হ্যাঁ, অসাধারণ ভয়, এটা জিনকেও নয়, আর খুনিকেও নয়, আর জালেম শাসককেও নয়। কথা বোঝা গেছে না? কাকে ভয় করেন? মালিককেও নয়, কফিলকেও নয়, কাকে? রবকে। অসাধারণ ভয়, অসাধারণ, সাধারণ প্রাকৃতিক, যেটা প্রাকৃতিক ভালোবাসা, প্রাকৃতিক আপনার কি বলছে ভয়, প্রাকৃতিক আশা, কিছু আশা, সাধারণ আশা, যে ভাই আমার বন্ধু মানুষ, আর হঠাৎ করে 10,000 রিয়ালের প্রয়োজন হয়েছে, আর উনি দিতে পারবেন, এই আশা অসুবিধা নেই। কিন্তু যদি ধরেন কাউকে খুব ভালোবাসেন, কোন আলেমকে, পীরকে খুব বেশি ভালোবাসেন, পীর আলেম নাই কিন্তু, দুটো একসাথে বলার মানে কখন বুঝবেন না যে আলেমের সাথে জালেমকে এক করে দিবেন, খবরদার না। জি, কিন্তু উদাহরণস্বরূপ বললাম, কারণ শিরকগুলি পীরের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, আলেমের ক্ষেত্রে সাধারণত শিরক হয় না। যদি মনে করেন আমি সৌদি আরবে থাকলে কি হবে, আমার টাকা পয়সার কোনো অভাব হবে না, এখান থেকে যদি আমার যে পীরের আমি মরিদ, সারসিনার মরিদ, চরমনায়ের মরিদ, যদি বাবাকে ডাক দিই চোখ বন্ধ করে, উজানের মরিদ, যদি বাবাকে ডাক দিই, বাবা গো আমার টাকা পয়সার অভাব হয়েছে, খাওয়া দাওয়ার নেই, পৌঁছে যাবে, তাহলে এটার নাম কি? শিরক। অসাধারণ আশা রাখলেন, হ্যাঁ, যেটা সাধারণত হয় না। একজন আল্লাহ না করে কোথাও আগুন লেগে গেছে, আর সে বিল্ডিংয়ে ফেসে গেছে, আর এই বিল্ডিংয়ের বাইরে ও যদি চিৎকার করে আমাদের কানে আওয়াজ পৌঁছবে না, সেখান থেকে যদি মনে করে হ্যাঁ যে কেউ তো আমাকে দেখছেও না আর শুনছে না, আর আমি এখানে ফেসে গেলাম বিপদে, আমি তো কিছুক্ষণে জ্বলে শেষ হয়ে যাব, অথবা নদীতে সাগরে ডুবছে, ডুবে শেষ হয়ে যাব, তো শাইখকে ডাক দিই,
ওখান থেকে যদি ডাক দেয়, ধরেন এই যে সমুদ্র বীচ এইখানে আছে 1-1.5 কিলোমিটার, এখান থেকে যদি ডাক দেয় শেখ আমাকে উদ্ধার করুন, এটা কি শিরক। কিন্তু তার চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আগুন লেগে গেছে, জানলা দিয়ে বলছে ভাই আমাকে উদ্ধার করেন, ডুবছে আর বলছে ভাই উদ্ধার করেন উদ্ধার করেন, জায়েজ কি জায়েজ নয়? কারণ এটা করতে পারবে মানুষ, এই জন্য সাধারণ আর অসাধারণ পার্থক্য করতে হবে। জি, তো ইবাদত বন্দেগী সেটি প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, কথার দ্বারা হোক বা আমল দ্বারা হোক। কিছু ইবাদত আছে বাচনিক ইবাদত, কিছু আছে কর্মগত অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, কিছু আছে আর্থিক ইবাদত। সবগুলি কার জন্য হবে? আল্লাহর জন্য। এবং আল্লাহর জন্য যখন ইবাদত হবে, অন্যকে না করতে পারে, নাফিউল ইবাদ আন কুল্লি মা সিওয়া আল্লাহ কায়না মান কান, যে কেউ হোক না কেন, আল্লাহ ছাড়া কারো সামান্যতম ইবাদতে অংশ নেই। সেজদায় রাষ্ট্রপতি সামান্য অংশ নেই, রাজা কোনো অংশ নেই, কাবার ইমাম কোনো অংশ নেই, রুকুতে ঝুঁকে কোনো অংশ নেই, তাদের রবের অংশ এটা। রসুলের অংশ নেই। রসুলের অংশ হচ্ছে আনুগত্য করা, আতিউল্লাহ আতিউল্লাহ। রসুলের অংশ হচ্ছে যে তিনি তার অনুসরণ করে, ইত্তেবা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বোঝা গেছে। কিন্তু ইবাদত বন্দেগীর যতগুলি ধরন প্রকরণ রয়েছে সবগুলি কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য ঝুঁকে সালাম করা, হুজুর সালাম আলাইকুম, এক ধরনের রুকু, জি, এক ধরনের শিরক, জি, সেটা বড় শিরকে পৌঁছে যেতে পারে আর কমপক্ষে ছোট শিরক। জি, এর দলিল কোরআনে কারিমে অনেক রয়েছে, অনেক রয়েছে। ইবাদতের কথা সূরা বাকারায় মানব জাতিকে প্রথম দিকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, তাই না? প্রথম বর্ণনা করা হয়েছে মুত্তাকিন মুমিনদের কথা, হুদাল্লিল মুত্তাকিন। তারপরে বর্ণনা করা হয়েছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম লাম তুনজিরহুম কাফেরদের কথা। খাঁটি মুসলিম, খাঁটি কাফের, দুই ক্যাটাগরি মানব জাতির। তৃতীয়, তারপরে বর্ণনা করেছে ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম, কিছু কিছু মানুষ আছে মুখে তো বলে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, ইসলাম মানি, কিন্তু ওমাহুম, আসলে তারা কিন্তু বেমুমিন, মুমিন নয় তারা। ওমাহুম বেমুমিনিন ইউখাদিউন, আল্লাহকে প্রতারিত করে, আল্লাহকে ধোঁকা দিতে চায়, তা সম্ভব। আল্লাহ বলছেন 3 নম্বর, এর নাম কি? মুনাফিক। 3 ভাগে ভাগ করার পরে হে মানব জাতি, হে আইয়ুহান নাস, এই সমস্ত মানব জাতিকে আল্লাহ সম্বোধন করে বলছেন উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রবের ইবাদত বন্দেগী করা। তো কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে যেখানে ইবাদত বন্দেগীর আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমভাবে খাসভাবে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাহু, আল্লাহর চূড়ান্ত ফয়সালা, রবের চূড়ান্ত ফয়সালা যে তার ইবাদত ছাড়া কারো ইবাদত, আল্লাহ তা'বুদ, ইবাদত করিও না, আসলে হচ্ছে চলবে না। কার চলবে? ইল্লা, একমাত্র, ইয়াহু, তার, আল্লাহ একমাত্র। কত তাগীদ! ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সূরা নিসা 36। এইভাবে জি বহু আয়াত রয়েছে। এই তৌহিদের কথা বলছিলাম, জি, যেই তৌহিদের জন্য সমস্ত নবী রাসূলগণকে পাঠানো হয়েছে। কারণ মক্কার কাফেররা যখন আল্লাহকে রব মানত, আল্লাহকে স্রষ্টা মানত, অনেক জাতি আছে হিন্দুদের মধ্যেও দেখেন, যদিও রুবুবিয়ত শিরক আছে, কারণ মনে করে যে অন্য দেবদেবীও দিতে পারে, কিন্তু কিছুটা তৌহিদ রুবুবিয়্যাহ আছে। সেটা কি? ওপরওয়ালা কাকে বলে? কখনো বলে যে দেবদেবী আমাদের সৃষ্টি করেছে, বলে যে ওপরওয়ালা। ওপরওয়ালা বলে না, বলেন না? তাহলে তৌহিদ রুবুবিয়্যাহর কিছুটা অন্তত নলেজ আছে বা কিছুটা ধারণা আছে, বিশ্বাস আছে, কিছুটা, ওতে কিছু হবে না। মক্কার কাফেররা পুরোটাই মোটামুটি সামান্য কিছু শিরক, ওলামারা বলছে সামান্য কিছু দিকে শিরক ছিল তৌহিদ রুবুবিয়্যাহতে তাদের, না হলে পুরোপুরি তৌহিদ রুবুবিয়্যাহ ঠিক ছিল। তারপরও তাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ রসুল, সবচেয়ে শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কোরআনুল কারীম কাদের জন্য? বিশেষভাবে 1 নম্বরে মক্কার কাফেরদের জন্য, তারপরে সারা বিশ্বের মানবতার জন্য। কারণ প্রথম সম্বোধন কাকে করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন প্রথম কোথায় নাযিল হয়েছে? মক্কায়। তাহলে শুধু আল্লাহকে রব মানলে আর আল্লাহর কাজগুলি আল্লাহর, আর ইবাদত বন্দেগী আমি মাজারের করলেও অসুবিধা নেই, আর জিনের করলেও অসুবিধা নেই, জিনের কাছে সাহায্য চাইলেও অসুবিধা নেই, জিন বশে করতে গিয়ে শিরিক করলেও অসুবিধা নেই, এই যদি হইতো, এটাই যদি হইতো, তাহলে তাদের জন্য নবী রাসূলের প্রয়োজন ছিল
কোরআন নাযিলের প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। এবং তাদেরকে আল্লাহ কাফের বলে আখ্যায়িত করেছেন না করেননি? কুল, হে নবী বলে দাও, আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। এটা এক নম্বরে কাকে বলা হয়েছে? মক্কার কাফেরদেরকে বলা হয়েছে, হে কাফেররা, তোমরা কম্প্রোমাইজ করতে আসছো যে মোহাম্মদ চলো কিছুদিন আমরা তোমার ধর্মকর্ম করি আর তুমি আমাদের ধর্মকর্ম করো। লা আবুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদ। ঘোষণা করলেন না করলেন না? তাহলে তাদের কাফের বলা হয়েছে। তৌহিদুল উলুহিয়ার জন্য মানব জাতি দুই ভাগে ভাগ হয়েছে। ইবাদতের তৌহিদের ক্ষেত্রে মানব জাতি নূহ আলাইহিস সালামের যুগ থেকে দুই ভাগে ভাগ, মুমিন আর কাফের হয়ে গেছে আদম আলাইহিস সালামের কিছুদিন পর থেকে। আর এই তৌহিদের কারণে জান্নাত জাহান্নাম তৈরি হয়েছে, তৌহিদের কারণে জান্নাত জাহান্নাম তৈরি হয়েছে। সুতরাং এই তৌহিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই তৌহিদের দাওয়াত না দেন, ইবাদতের তৌহিদের দাওয়াত না দেন, আল্লাহ সার্বভৌমত্বের অধিকারী, যেমন জামাতি ইখওয়ানীদের দাওয়াত হচ্ছে সার্বভৌমত্বের অধিকারী আল্লাহ। হ্যাঁ, রাজত্ব হবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, দেশ শাসন হবে আল্লাহর বিধান দিয়ে, কিন্তু মাজারে পূজা চলবে না, ইবাদত বন্দেগী সমস্ত আল্লাহর হবে। এই তৌহিদুল ইবাদত, তৌহিদুল উলুহিয়ার দাওয়াত নেই ইখওয়ানী মানহাজ। কথা বুঝছেন? যদি এটাই যথেষ্ট হইতো তাহলে আর নবী রাসূলের কোনো প্রয়োজন ছিল না, আসমানি কিতাবের প্রয়োজন ছিল না। কারণ যুগে যুগে যত মুশরিক জাতি আছে সবাই কিন্তু রবকে মানত, রবের কাজগুলি মানত, রবকে মানত, শুধু তারা ইবাদত বন্দেগীতে দেবদেবীর পূজা করত বা শিরিক করত। জি, আর প্রাচীন যুগ থেকে দুই রকমের শিরিক চলে আসছে। হ্যাঁ, মানুষকে দাফন করে পূজা করা, আর না হলে দাঁড় করে প্রতিমূর্তি তৈরি করে পূজা করা, দুটোই চলে আসছে পরম্পরা যখন থেকে এই শিরকের সূচনা হয়েছে। তো এই ছিল এই সম্পর্কে আলোচনা। তো আম্বিয়া রাসূলগণের সাথে তাহলে ঝগড়া দ্বন্দ্ব কি নিয়েছিল? এটাই নিয়ে দ্বন্দ্ব ছিল। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রব হচ্ছেন আল্লাহ, আর মক্কার কাফের বলছে রব হচ্ছেন আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর মক্কার কাফের বলছেন। তাহলে ঝগড়া কোথায়? ঝগড়া হচ্ছে যে রব যখন আল্লাহ, প্রতিপালন আল্লাহ করেন, দেন সব আল্লাহ, তো আবার এই 360টা মূর্তি কেন? ওটাও এগুলো। কথা বোঝা গেছে? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, এই না যে লা রব্বা ইল্লাল্লাহ, এই কলেমা চলবে না। এই কলেমাতে মুসলমান হওয়া যাবে না। লা রব্বা ইল্লাল্লাহ, লা খালেকা ইল্লাল্লাহ, রাজেকা ইল্লাল্লাহ। হ্যাঁ, রিজিক দাতা আল্লাহ ছাড়া কেউ নেই। না, মাবুদ, সত্য মাবুদ আল্লাহ ছাড়া কেউ নেই। ইবাদত বন্দেগী সমস্ত আল্লাহর জন্য সুনির্দিষ্ট হইতে হবে। এটা হচ্ছে তৌহিদ, মূল তৌহিদ এটি। আসলে এখানেই দ্বন্দ্ব। কথা লম্বা না করে এখন আসি তৃতীয় তৌহিদ, তার নাম কি? তৌহিদুল আসমা সিফাত। তৌহিদুল আসমা সিফাত কাকে বলে? ওলামারা বলছেন ওয়া ইফরাদুল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, বিমা লাহু মিনাল আসমা সিফাত, তার যে নাম এবং গুণাবলী রয়েছে সেগুলির ক্ষেত্রে, নাম গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর নামে কারো নামকরণ করবেন না, তারপরে আল্লাহর গুণগুলি কাউকে দিয়ে দিবেন না। বোঝা গেছে? আল্লাহর নামে আরও বিভিন্ন দিক রয়েছে, আল্লাহর নামগুলিকে বিকৃত করবেন না। আল্লাহর যেই নাম দেওয়া হয়নি সেই নামে নামকরণ করে আপনি আল্লাহকে ভগবান বলবেন না, ঈশ্বর বলবেন না, ওপরওয়ালা বলতে যাবেন না, আপনি ঈশ্বর পরমেশ্বর বলতে যাবেন না, আর আপনার খোদা বলতে যাবেন না, ইয়াজদা বলতে যাবেন না। ফার্সি ভাষায় ইয়াজদা বলা হয়, খোদাও ফার্সি ভাষা। খোদা আরবি শব্দ না, ফার্সি থেকে উর্দুতে গেছে। কিন্তু আমাদের দেশের আলেম আল্লামা খোদা হাফেজ জনগণ তাই শিখেছেন, বিদায়তে আলেমদের থেকে তাই শিখেছেন। না, বলবেন না, আল্লাহ হাফেজ বলবেন। তো তাওহীদুল আসমা সিফাত। সুতরাং বলছেন ফায়াতাকাদুল, বান্দা বিশ্বাস করবে আন্নাল্লাহ লা মুমাসিলা, আল্লাহর কোনো সদৃশ্য নেই তার নাম গুণাবলীর ক্ষেত্রে। আল্লাহ নাম গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর মতো কেউ নেই, আল্লাহর মতো কেউ নেই, আল্লাহর সদৃশ্য নেই। এই তৌহিদের দুটো দিক রয়েছে, এই তৌহিদের দুটো বুনিয়াদী দিক রয়েছে। এই দুটো দিক আলোচনা করে ইনশাআল্লাহ তাআলা আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। একটি দিক হচ্ছে ইতিবাচক ইসবাত, আরেকটি হচ্ছে নেতিবাচক নফি বা তানজিহ। ইসবাত মানে ইতিবাচক, পজিটিভ। আল্লাহ রাব্বুল আলামিনের যেসব নাম গুণাবলী রয়েছে সেগুলিকে আপনি সাব্যস্ত করবেন, স্বীকৃতি দান করেন, মেনে নেবেন। সেটা কি? ইসবাত কি মানে ইতিবাচক কি? ইসবাত মা আসবাতাহুল্লাহু লিনাফসিহি ফি কিতাবিহি, আল্লাহ যা তার কিতাবে কোরআনে কারীমে যেগুলিকে সাব্যস্ত করেছেন যে এগুলি আমার নাম,
هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله هو الله الخالق البارئ المصور المصور আল্লাহর নাম লাহুল আসমাউল হুসনা, তার সুন্দর সুন্দর নাম রয়েছে। এইভাবে জি যত নাম আল্লাহ রয়েছে যা আল্লাহ তার কিতাব সাব্যস্ত করেছেন, আও আসবাতাহু লাহু নবী সাল্লাল্লাহু বা নবী সাল্লাল্লাহু সাব্যস্ত, হয়তো কোরআনের নেই সেই নামটি, কিন্তু নবী সাল্লাল্লাহু সেই নামটি হাদিসে উল্লেখ করেছেন আল্লাহর নাম বললে, কারণ তার কাছে ওহী হয়েছে, কোরআন ছাড়া ওহী হয়েছে, হাদিস ওহী। মিনাল আসমাউল হুসনা ওয়া সিফাতুল উলা, সুন্দর সুন্দর নাম বা সুন্দর সুন্দর গুণাবলী কিভাবে সাব্যস্ত করবেন? আলা ওয়াজহিন ইয়ালিকু বিজালালিল্লাহি ওয়া আযমাতিহি, যেমনটা আল্লাহর জন্য উপযোগী ওইভাবে, যেমনভাবে আল্লাহর জন্য উপযোগী সেইভাবে আপনি সাব্যস্ত করবেন। মিন গায়রি তাহরিফিল্লাহ, তাতে কোনো বিকৃতি ঘটাবেন না, অর্থেরও বিকৃতি ঘটাবেন না, শব্দেরও বিকৃতি ঘটাবেন না আপনি। যেমন আমাদের দেশে কারো নাম আব্দুর রহিম থাকে, কি বলে রহিম তো বলে, ওটা তো একটা নাজায়েজ হইল খানিকটা, কিন্তু ওর চেয়ে তো বড় অপরাধ নামটাকে বিকৃত করে বলে না, খারাপ করে বিগড়ে নাম বলে না, হ্যাঁ শেষখানে রে লাগিয়ে দিল, হ্যাঁ জব্বার তো শেষখানে রে, হ্যাঁ তাই না? কারণ আল্লাহর নামকে আমি বিকৃত করতে চাইছি না আমার জবান দিয়ে, সেই জন্য আমি আপনাদেরকে ইঙ্গিতে বোঝাচ্ছি। তো এই যে বিকৃত করে নামকে বিগড়ে নাম বলা, অথচ আল্লাহর নাম সেটা, আল্লাহর নামের সাথে তার নাম সম্পৃক্ত, সেখানে আল্লাহর উবুদিয়ত, সেখানে গোলামিয়ত প্রকাশ পাচ্ছে। তো বলছেন যে তাতে যেন কোনো বিকৃতি না ঘটে। আওতা আউলিল মানাহা, অর্থের অপব্যাখ্যা করবেন না। আল্লাহর নেমে আসা কি করে জানেন? আশারীরা বলছে আল্লাহর রহমত নেমে আসে। আল্লাহ প্রথম আকাশে আসেন না, আল্লাহর রহমত নেমে আসে। জি কথা বুঝেন না? এইরকমই বিভিন্ন ক্ষেত্রে তার অপব্যাখ্যা। আল্লাহর হাত নাই, কুদরতি হাত, এগুলো কথা শুনেছেন দেশে। আল্লাহর চেহারা নাই, আল্লাহ সত্তা। হ্যাঁ, আল্লাহর চোখ নয়, চোখ মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ। এগুলি হচ্ছে গুমরাহি। আসমা তাওহীদুল আসমা সিফাত আও তাতিলিল হাকাইকা, অথবা সেগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া, সেগুলি কোনো অর্থই নেই, অর্থ নেই, নাম শুধু কোনো অর্থ নেই। আও তাকিফিল না, অথবা ধরন নির্ণয় করা, আল্লাহর হাত কারো মতো না, এটা বলা যাবে না। হ্যাঁ, আল্লাহ অমুকের মতো বা অমুক আল্লাহর মতো, নাউযুবিল্লাহ, এসব কুফরি কথা। জি হ্যাঁ, আল্লাহর কোনো কিছুর তুলনা কোনো সৃষ্টির সাথে করা যাবে না, বা সৃষ্টির আল্লাহর সাথে তুলনা করা যাবে না। তো তাহলে ইতিবাচক সাব্যস্ত করা, যেভাবে আল্লাহ এবং তার রাসূল সাব্যস্ত করেছেন বা স্বীকৃতি দিয়েছেন। নিজের পক্ষ থেকে নাম আমরা বানাইতে পারবো না, নিজের পক্ষ থেকে নাম আমরা বানাতে পারবো না। এক কথায় যা প্রমাণিত তা বলবো আমরা, যা নেই বলবো না নাম গুণাবলীর ক্ষেত্রে। দুই নম্বর দিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে নেগেটিভ তানজি, আল্লাহকে যত দোষ ত্রুটি ঘাটতি অভাব, হ্যাঁ নেগেটিভ দিক যেগুলো রয়েছে, মানহানিকর দিক রয়েছে, সেগুলি থেকে দোষ মুক্ত করা। সুবহানাল্লাহ, আল্লাহ সমস্ত ত্রুটি থেকে পাক পবিত্র, এই তাসবিহ। সেটা কি? তানজিহুল্লাহ আন কুল্লি আইব, আল্লাহকে সমস্ত দোষ ত্রুটি মুক্ত ঘোষণা করো। নাফিয়া মানাফা নাফসিহি, আল্লাহ তার থেকে যেসবকে না করেছেন, নাকচ করে, সেগুলিকে নাকচ করা। যেমন আল্লাহর কোনো সন্তান নেই, সন্ততি নেই, আল্লাহর কোনো সঙ্গিনী নেই, লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, না তার স্ত্রী, না তিনি জনক, না জাতক, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু, এগুলো নেগেটিভ, সব এগুলো নেগেটিভ, এগুলো বলতে হবে আপনাকে, নেগেটিভগুলো বলতে হবে। জি, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই, কিন্তু তিনি শোনেন, সামি। তাহলে ইতিবাচক হইল, এই আয়াতটি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই আয়াতে আগে ইতিবাচক লাইসা কামিসলিহি শাই, আর তার ওয়াহুয়া সামিউল বাসির হচ্ছে ইতিবাচক পজিটিভ, যে তিনি শোনেন না, সর্বশ্রোতা, তার নাম একটি আসামি, আর একটি নাম হচ্ছে আল বাসির, সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন। জি, তো বলছেন যে যা আল্লাহ না করেছেন তার না করা, যেগুলোতে ত্রুটি হয়, যেমন আমাদের কষ্ট হইলে মন ব্যথিত হয়, তারপরে কান্না আসে, আর সুখের খবর আসলে, খুশির খবর হইলে উৎফুল্ল হই, আর তার মনটা একবার ফ্রি হয়ে গেছে, আর আমোদ ফুর্তির শেষ নাই। আল্লাহ রাব্বুল, এগুলো হচ্ছে দুর্বলতা। যে একটু আগে হাসছিলেন না, সাথে সাথে হঠাৎ খবর এলো যে তোমার মা মারা গেছে, হঠাৎ খবর এলো যে তোমার ছেলে মারা গেছে, সাথে সাথে কান্না ভেঙে পড়ে না, সমস্ত এগুলো ত্রুটি আমাদের।
বসে থাকতে থাকতে ঘুম। হ্যাঁ, এগুলি আমাদের লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নওম, না তন্দ্রা, না ঝিমানো, না নিদ্রা। জি হ্যাঁ, ক্লান্তি, আল্লাহ ক্লান্ত হন না। জি হ্যাঁ, কিন্তু আমরা 8 ঘন্টা ডিউটি করতে 12টা বেজে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, ভেঙে পড়ছে, শরীর চল না, আর বসে থাকতে পারছি না, এ লম্বা হইতে হবে, খেয়ে দে, আরে খেয়ে দিয়ে লম্বা হইতে হবে, খেতে হবে, ক্ষুধা লেগেছে, না হলে থাকা যাবে না। আল্লাহ রব্বানের সমস্ত খাওয়া দাওয়া, পানাহার ইত্যাদি, ঘুম নিদ্রা সব কিছু থেকে মুক্ত, কারণ এগুলি হচ্ছে দুর্বলতার দিক। জি, তো এই ছিল যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি। আর এর দলিল হিসাবে সেই আয়াতটি বললাম, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই, তার মতো কোনো কিছু নেই। কিছু কিছু উলামায়ে কেরাম তাওহীদকে 3 ভাগে ভাগ না করে 2 ভাগে ভাগ করেছেন। এই কথাটি বলে দেওয়া ভালো হবে, কারণ অনেক সময় হয়তো শুনবেন, যদি আমাদের দেশে এভাবে আলোচনা হয় না, আরও ওলামার আলোচনা করে দেয়, কিন্তু কথাটি জেনে রাখা ভালো। এই 3টি তাওহীদকে, এই নয় যে তাওহীদ 3 ভাগ বিভক্ত, আপনি কোরআনের কোনো আয়াতে আছে, হাদিসে আছে, কিন্তু সব এটা কিভাবে তাহলে ভাগ করা হলো? ভাগগুলি সাধারণত কিভাবে করা? ইস্তিকরা, মানে সবগুলি তল্লাশি করে, চারিদিকে চিরুনি তল্লাশি করে, যে কতগুলি ভাগে ভাগ করলে, অফ করতে পারছেন না, আল্লাহ হেদায়েত করুন, কতগুলি ভাগে ভাগ করলে আল্লাহর তাওহীদগুলি সবগুলি মানুষের সামনে সুন্দরভাবে পরিবেশন করতে পারবো, উপস্থাপন করতে পারবো, এটা হচ্ছে উদ্দেশ্য। যেমন আপনার ছেলে মেয়ে কয়েকটা আছে, দেখতে 10টা ছেলের মধ্যে সবগুলি টোটালে 3 রকমের, ধর আখলাক চরিত্র বা লেখাপড়াতে ওটা আমার ছেলে মেয়ে গেল 2 রকমের বা 3 রকমের, আছে না নেই? এটা কোত্থেকে করলেন আপনি? স্টাডি করে যে কয় ভাগে ভাগ করা যায়। এই এক কিছু ছেলে খুবই ভালো আছে, এক ছেলে কিছু একবারে বেকার আছে, পড়াশোনাতে এতে ব্যবহারে, আর কিছু আছে মাঝামাঝি ইত্যাদি, কিছু দেখতে সাদা ফর্সা আছে, কিছু তো শ্যামলা আছে, কিছু একবারে কালো আছে, ধরেন ভাগ হইল না। তো ঠিক ওই রকমই কোরআন এবং হাদিস চর্চা করে উলামায়ে কেরামগণ মানুষের জন্য তাওহীদের বিষয়টিকে, সাবজেক্টটিকে সহজ করার জন্য তাওহীদ 3 ভাগে ভাগ করে কোন ওলামারা বুঝিয়েছেন, অধিকাংশ ওলামারা, আর 2 ভাগে ভাগ করেও কিছু ওলামারা বুঝিয়েছেন। যারা 2 ভাগে ভাগ করেছেন তাদের অন্যতম একজন হানাফি আলেমের কথা বলছি, ইমামের কথা বলছি, আর একজন আপনার সালাফি আলেমের কথা বলছি। সালাফি আলেম যিনি বংশগত হাম্বলি ছিলেন, কিন্তু সালাফি তিনি ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আর একজন হচ্ছেন হানাফি ইবনু আবিল ইজ আল হানাফি, যিনি আকিদা তাহাবিয়ার একটি প্রসিদ্ধ ভাষ্য লিখেছেন, শারহা লিখেছেন, এবং এই কিতাবটি মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, বরং বাংলাদেশেও কিছু কিছু হানাফি মাদ্রাসা আকিদার কিতাবটি পড়ায়, আকিদা তাহাবিয়া। কারণ ইমাম তাহাবি হানাফি মুহাদ্দিস ছিলেন, ফিকায় তিনি হানাফি ছিলেন, কিন্তু আকিদায় তিনি সালাফি ছিলেন। তার কিতাবের শারহা ইবনু আবিল ইজ আল হানাফি, তিনি বলছেন, তার কথাটি শোনেন, 2 ভাগে ভাগ করে বলছেন যে তাওহীদ 2 ভাগে, সুম্মাত তাওহীদ আল্লাযী দাআত ইলাইহি রাসূলুল্লাহ, আল্লাহর নবী রসুলগণ যে তাওহীদের আহ্বান করেছেন, ওয়ানাজালাত বিহি কুতুবুহু, আল্লাহর কিতাবগুলি যে নাজেল হয়েছে, নওআনে, তাওহীদ হচ্ছে 2 ভাগে বিভক্ত। তাহলে তাওহীদের ভাগ হানাফি ইমামরাও করেছেন, আর আমাদের দেশে তাওহীদ কোথায় ভাগ পেলেন আপনি? কোথা থেকে আছে, কোন হাদিসে আছে তাওহীদের ভাগের কথা? জি, 1 নম্বর হচ্ছে, তাহলে 2 ভাগ করলে তাহলে 3টাকে ওর মধ্যে ঢুকাইতে হবে। আপনি 3কে যদি 2 করেন, তাহলে 3টাকে 2 এর মধ্যে ঢুকাইতে হবে, এইটা বোঝাবো আজকে। তাওহীদ ফিল ইসবাত ওয়াল মারিফা, ইতিবাচক এবং জ্ঞানের ক্ষেত্রে তাওহীদ, ইতিবাচকের ক্ষেত্রে এবং জ্ঞানের ক্ষেত্রে, মারিফতের ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাওহীদ একটি। আর একটি হচ্ছে তাওহীদ ফিত তলাবে ওয়াল কাসদ, তলব করা এবং উদ্দেশ্য করার ক্ষেত্রে তাওহীদ। তো ইসবাত আর মারিফার মধ্যে 2টো তাওহীদের প্রকরণ চলে আসবে, 3টি, তাওহীদে রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ভালো করছেন, তাওহীদে রুবুবিয়্যাহ আল্লাহর কাজের ক্ষেত্রে তাওহীদ, আর আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ, এই 2টো চলে আসবে, ইসবাত সাব্যস্ত করা এবং জ্ঞান অর্জন করা, মারিফত এর মধ্যে চলে শামিল হয়ে যাবে, একটার মধ্যে 2টো চলে গেল। এখন বাকি থাকলো তাওহীদুল ইবাদত, তাহলে বা তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুত তলব, উলুহিয়ত কি, উবুদিয়ত, আল্লাহর ইবাদতবন্দি করা। আল্লাহর ইবাদত করে কিসের জন্য মানুষ? আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য, লাভের জন্য। সে দুনিয়ার কিছু লাভ হোক, অথবা মূল আসল লাভ হচ্ছেও, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে জান্নাত লাভ করা, জাহান্নামের আযাব থেকে মুক্তি লাভ করা, সেটা হচ্ছে আত্মালাভ, আল্লাহর কাছে তলব করা। আর কাজ, আর আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহ অভিমুখী হওয়া।
তো এটা হচ্ছে তৌহিদে উলুহিয়া বা তৌহিদুল ইবাদার যেন অপর নাম বলতে পারেন, এর মধ্যে তৌহিদুল উলুহিয়া চলে আসলো। তো 1 নম্বরের সঙ্গে বলছে ইসবাত ও হাকিকাতে জাতির রব্বে তাআলা ও সিফাতে, আল্লাহর সত্তা এবং গুণাবলী ও আফআলি তার কাজ ও আসমায়ে তার নামগুলিকে সাব্যস্ত করা। তাহলে নাম গুণাবলীও চলে আসলো আর আল্লাহর কাজগুলিও চলে আসলো এর মধ্যে। আর 2 নম্বর ওয়াহুয়া তৌহিদ তলব আল কাসদ, তৌহিদ তলব কাসদ যেমন তৌহিদুল ইবাদা যেটি বা তৌহিদুল উলুহিয়া সেটি। শারহ আকিদাত তাহাবিয়া প্রথম খণ্ড 42 নম্বর পৃষ্ঠা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মাদারিজুস সালিকিন তার একটি গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে, তার 3য় খণ্ড 418 পৃষ্ঠায় বলছেন তিনি যে লিআন্নাল কোরআন কুল্লুহু, কোরআন কারীম পুরোটাই তৌহিদ, ইম্মা খাবরুন আনিল্লাহি ওয়া আসমা সিফাতি, কোরআনে আল্লাহ সম্পর্কে, আল্লাহর নাম গুণাবলী সম্পর্কে, আল্লাহর আফআলি কাজ সম্পর্কে, আকওয়ালি আল্লাহর কথা কালাম সম্পর্কে হয় আলোচনা রয়েছে। ফাহাজা ওয়া তৌহিদুল ইলমি আল খাবরি আল ইতিকাদি, এর নাম হচ্ছে তৌহিদে ইলমি খাবরি ইতিকাদি, যেটাকে ইমাম ইবনে আবিল ইজ হানাফি ইমাম তিনি বললেন তৌহিদুল ইসবাত ওয়াল মারিফা, ইসবাত মারিফার নাম দিলেন তিনি। ইলমি তৌহিদ মানে জ্ঞান অর্জনের তৌহিদ, খাবরি আল্লাহর খবর, ইতিকাদ বিশ্বাসগত তৌহিদ, যার মধ্যে দুটো চলে আসলো। দুটো কি কি? ওই 3টার দুটো, তৌহিদ রুবুবিয়াত এবং তৌহিদুল আসমা সিফাত। আর বলছেন ওয়াইম্মা দাওয়াতুন ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদাহু লা শারীকা, অথবা আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দেওয়া, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দাওয়াত দিচ্ছেন একমাত্র আল্লাহ ইবাদত করো যার কোনো শরীক নেই। ওয়া খাল মা ইউবাদু মিন দুনি, আল্লাহ ছাড়া যেসবের পূজা হচ্ছে যুগে যুগে সেগুলিকে পরিত্যাগ করা। হাযা হুয়া তাওহীদ আল ইরাদি আত তালাবি, এর নাম হচ্ছে তৌহিদ ইরাদি, আল্লাহর উদ্দেশ্য করা, ইচ্ছা করা এবং তলব করা। হ্যাঁ, আল্লাহর কাছে তলব করা এবং আল্লাহকে উদ্দেশ্য করা, যার অপর নাম তৌহিদ ফিত তালাবি ওয়াল কাসদ, যেমন ইমাম হানাফি ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ বললেন। তো আর এরই অপর নাম যার 3 ভাগে ভাগ করেছে সেটা হচ্ছে তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল ইবাদা। তো আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে যে তৌহিদকে 2 ভাগে ভাগ করেন অথবা তৌহিদকে 3 ভাগে ভাগ করেন। মানুষকে 3 ভাগে ভাগ করলাম একটু আগে, কি বললাম? মুসলিম, কাফের আর মোনাফিক। আচ্ছা, মোনাফেককে আর একটাতে ঢুকি আমি 2 ভাগে ভাগ করতে পারবো না? মোনাফেকও কাফের, তাই না? স্থায়ী জাহান্নামী। সুতরাং মুসলিম আর কাফের, আল্লাহ বলছে ফামিনকুম মুমিন ওয়া মিনকুম কাফের, মানব জাতি 2 ভাগে বিভক্ত, মুমিন আর কাফের, কিন্তু কাফেরকে 2 ভাগে ভাগ করা যায়, ঠিক কিনা? তাহলে আশা করি বিষয়টি বুঝতে পারছি। ঠিক ওই রকমই মানুষকে বোঝানোর জন্য হয় 2 ভাগে ভাগ করে বোঝান, আর না হলে 3 ভাগে ভাগ করে বোঝান। আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করেন এবং তৌহিদ প্রতিষ্ঠার তৌফিক দান করেন, তৌহিদ সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, তৌহিদ মোতাবেক আমলের তৌফিক দান করেন এবং তৌহিদের দিকে আহ্বানের তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌহিদি জীবনে বরকত দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, আমাদের তৌহিদকে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ যেন কবুল করেন এবং আল্লাহ রাব্বুল জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।